আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে যারা এই মুহূর্তে আমার সাথে রান্না করে আছেন। আমরা আজকে শিখে নিব কিভাবে চালের গুঁড়ির নাড়াকাই করতে হয়। আমি পানি নিলাম পরিমাণ মতো, পানিতে লবণ দিয়ে দিলাম। আমি 1 কেজি পরিমাণের মতো চালের গুঁড়া নিয়েছি, সেই পরিমাণে পানি দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে, তো পানিটার মধ্যে আমি চাউলের গুঁড়িগুলো ঢেলে দিচ্ছি। চাউলের গুঁড়িগুলো দিয়ে নেড়ে নেড়ে এটাকে কায়ে বানানোর উপযুক্ত করে নিতে হবে। তো আমি চাউলের গুঁড়িগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু 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 নেড়ে চেড়ে দেখতে হবে আমার গুঁড়ি প্লাস পানির মানে কম্বিনেশনটা পারফেক্ট হয়েছে কিনা। না, মনে হচ্ছে গুঁড়িটা একটু নরম হয়ে গেছে। পানিটা আসলে পারফেক্ট পরিমাণ ছিল 1 কেজি পরিমাণের জন্য। আমার গুঁড়িটাও ঠিক মতো দিতে হলো। সবটা গুঁড়ি আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে কাই বানিয়ে ফেলবো। মোটামুটি 1-2 মিনিটের নাড়াচাড়া করলে এটা কাই হয়ে যাবে। এবার আমরা দেখে নিব চালের গুঁড়ির সিদ্ধ কাইয়ের প্রণালী। আমি এর জন্য বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এতে পানি নিয়ে নিলাম। এই পানিতে পানিটা গরম হতে হতে আমি চালের যে গুঁড়ি ছিল ওইটাতে কালো জিরা আর লবণ দিয়ে মিশিয়ে দিলাম। কালো জিরাটা আমি সব কিছুতেই দিই, এটার সাথে মিশিয়ে নিলাম। তো এই চাউলের গুঁড়িটা মিশানো হয়ে গেলে ওই দিক দিয়ে পানিটা যখন গরম হয়ে যাবে তখন এই গুঁড়িগুলোকে আমি একটা বল বানাবো। বল তৈরি করে তারপর আমরা সেই যে পানি দিয়েছিলাম ওই পানিতে সিদ্ধ করব। কিছুক্ষণ সিদ্ধ করার পরে তারপর ওইটা দিয়ে আমরা কাই বানানোর চেষ্টা করব। তো বলটা আপনাকে এভাবে চেপে চেপে বানাতে হবে। আপনি 2 পাশ দিয়ে 2 হাত দিয়ে চাপ দিলে আপনার বলটা সুন্দর হবে। বলটা যত চাপ দিয়ে বানাবেন তত পানিতে দিলে এটা খুলে যাবে না। হালকা হয়ে গেলে কিন্তু খুলে যাবে। কাজেই আপনাকে চেপে চেপে ভালো করে বলটা একদম টাইট একটা বল বানাতে হবে। বল বানানো শেষ হয়ে গেলে আমরা এটাকে পানিতে সিদ্ধ করব। মোটামুটি 15-20 মিনিটের মতো আমরা মিডিয়াম আঁচে এটাকে পানিতে সিদ্ধ করব। পানিটা সিদ্ধ হয়ে গেছে, একদম বলক এসে গেছে। তো এই বলক ওঠা পানিতে আমি ইয়েগুলো দিয়ে দিব, বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দিয়ে আপনার পানির আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। বেশি আঁচ দিয়ে কিন্তু ঢাকা যাবে না, বলক এসে পড়ে যাবে। কাজে আপনাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে 15-20 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। মিডিয়াম একটা আঁচে আপনার সিদ্ধটা যত ভালো হবে, এখানে আপনি যত ভালো সময় ধরে সিদ্ধ করবেন তত সিদ্ধটা ভালো হবে। অনেকে আরও বেশি সময় দেয়, হয়তো বা যদি আপনি ফুল পিঠা বানান তাহলে একটু বেশি সিদ্ধ করতে হবে। আর যদি মনে করেন যে মেরা পিঠা বানাবেন তাহলে 10-15 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, বলক আসছে একটু পরপর। আপনাকে এই জিনিসগুলো চেক করতে হবে। মনে হয় সিদ্ধ হয়ে গেছে আমাদের। আমি এতটুকুই রাখলাম, 15-20 মিনিটের মতো রেখেছি। এখন বলগুলোকে আমি তুলে নেব, তুলে কাই বানানোর জন্য উপযুক্ত করে নেব। তো আমি তুলে নিচ্ছি বলগুলো একটা একটা করে। খেয়াল রাখতে হবে আপনার হাতে যেন এই গরম পানির ভাপটা না লাগে। এটা লাগলে কিন্তু হাত জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। এটা কিন্তু সাবধানে করতে হবে। পুরোটাই গরমের উপরে, কিন্তু নিজের সাবধানতা নিজের কাছেই রাখতে হবে। তো আমি বলগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমরা এটাকে দ্বিতীয় প্রসেস অনুযায়ী কায়ের জন্য রেডি হয়ে যাবে। আমি বলগুলো ভেঙে দিব। বলগুলো ভেঙে এর মধ্যে দেখতেছেন বলগুলো ভিতর দিয়ে শুকনো, এর মধ্যে আমি পানি দিয়ে দিব, গরম পানিটা দিয়ে দিব। যতটুকু পানি দিলে বলগুলো কাই করতে সুবিধা হয় ততটুকু আন্দাজে কিন্তু পানি দিয়ে দিতে হবে। কিন্তু আগে বলগুলো ভেঙে নেবেন, নয়তো বলগুলো আবার ভিতরে চাকা চাকা হয়ে যেতে পারে। ভেঙে নিলে ভালো। এখন আমি এটাতে পানি দিয়ে তারপর কাই করার জন্য মাখার জন্য প্রস্তুত করে ফেলবো। আমি একটু একটু করে পানি দিই। দ্বিতীয় স্টেপে বলগুলো গুঁড়া করে বা সেই নাড়াকাইয়ের কাইগুলো এইভাবে ভুলে নিয়ে তারপর আপনাকে চেপে চেপে গরম তাপটা চলে যাওয়ার পরে এইভাবে চেপে চেপে হালকা গরম থাকতে থাকতে কিন্তু আপনাকে কাইটা বানিয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাইয়ের আঠাটা চলে যাবে। আপনি যদি গরম থাকতে থাকতে বানিয়ে ফেলেন তাহলে এরকম সুন্দর একটা সফট একটা কাই হবে। দেখেন কি সুন্দর একটা কাই হয়েছে। এই কাই দিয়ে পিঠা বানানো অনেক ভালো। এইরকম পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট। তো হয়ে গেল